fearful when others are greedy and greedy when others are fearful. কিন্তু কেন কেন বলেছিলেন এই কথাটা ওয়ারেন বাফেটস? #Day30 অফ বাঙালি স্টক মার্কেট করবে। লোক কি সত্যিই ভয়ের থেকে বেশি বিবেকজনক? ধরুন আপনি 10,000 টাকা প্রফিটে আছেন, আপনার প্ল্যান বলছে প্রফিট বুক করো, কিন্তু আপনার মন বলছে আর একটু উঠুক, আজকে না হলে কবে। তারপর কি হয়? 10,000 প্রফিট হয়ে যায় 5,000, তারপর 2,000, তারপর 0, তারপর লস। মজার ব্যাপার জানেন, মার্কেট আপনার টাকা নেয়নি, স্টক আপনার টাকা নেয়নি। কে নিয়েছে তাহলে? আপনার লোভ আপনার টাকা নিয়েছে। ভয় আপনাকে একটা সুযোগ মিস করাতে পারে। সর্বোচ্চ কি হবে? একটা স্টক মিক্স করবেন, কিন্তু লোভ রুল ভাঙাবে, ওভার ট্রেড করাবে, অল ইন করাবে, রিস্ক ভুলিয়ে দেবে। সেইখান থেকে ফিয়ার কি বলে? যদি হারাই, আর গ্রিড বলবে সেখানে আরও পাবো। ফিয়ার প্রোটেক্টস করে, প্রোটেকশন দেয়, সত্যি করেই প্রোটেক্ট দেয়। গ্রিড কিন্তু অন্ধ করে দেয়। তাই জন্যই হয়তো ওয়ারেন বাফেট এই কথাটা বলেছিলেন, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। কারণ যখন সবাই লোভী হয়ে যায়, মানুষ লজিক হারিয়ে ফেলে, আর যখন সবাই ভয় পায়, সুযোগ তৈরি হয়। সাধারণ ইনভেস্টার মার্কেট দেখে, লেজেন্ডারি ইনভেস্টার ক্রাউডের ইমোশান দেখে। ফাইনাল কথাটা কি জানেন তো? ভয় আপনাকে একটা সুযোগ থেকে দূরে রাখে, কিন্তু লোভ আপনাকে পুরো খেলা থেকেই বার করে দিতে পারে। মার্কেটে সবচেয়ে বিপজ্জনক ইন্ডিকেটর কোনো চার্ট নয়, মানুষের লোভ। তাই হয়তো ওয়ারেন বাফেট বলেছিলেন,